সিকান্দার মুভি রিভিউ। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে সিকান্দার সিনেমাটাকে নিয়ে। এবার আমি সত্যি বলছি, এই সিনেমার ভিতরে পজিটিভ দিক যেগুলো আছে, গল্পটা প্রথমে একটু করে বলি, তারপরে বাকি কথা হচ্ছে। প্রথমত গল্পটা হচ্ছে সিকান্দার রাজা সাব তিনি আছেন, তিনি একটা মানে রাজকোটের বিশাল বড় রাজা। সেইভাবেই তাকে দেখানো হচ্ছে, তার একটা বিরাট বড় এম্পায়ার রয়েছে এবং তিনি কিন্তু অলরেডি মানে বিবাহিত শাদীশুদা। এবং তার উপরে কেন কিছু মানুষের অ্যাট্যাক্ট হচ্ছে, কেন তার উপরে তার নাম টেররিস্ট অ্যাটাকে জড়াচ্ছে এবং সে টেররিস্ট হয়ে যাচ্ছে, এবং বাকিটা সে কী করে পলিটিক্যাল এই মানে টাসেল থেকে বেরোবে বা বেরোতে পারবে কি না, এটা নিয়েই গল্পটা। ঠিক আছে, এবার এর ভিতরে মেডিকেল দুর্নীতিটা কীভাবে আসছে বা মেডিকেল ইস্যুটা কীভাবে আসছে সেটাও গল্পের ভিতরে রয়েছে। তবে আমি যেরকমভাবে বললাম ঠিক সেরকমভাবেই রয়েছে। যাই হোক, এবার প্রথমত এই ছবির পজিটিভ দিক। এই ছবির পজিটিভ দিক হচ্ছে সালমান খান কিছু কিছু জায়গায় ভালো, তার ইমোশনাল সিনে স্পেশালি আমি একটা সিনের কথা বলতে চাই। একটা বাচ্চার সাথে হসপিটালে একটা সিন আছে সালমান খানের, যেটা অ্যাকচুয়ালিতে ভীষণ গুড, টু গুড। সালমান খান দুর্দান্ত অভিনয় করেছেন ওই সিনটাতে, খুব সুন্দর কিছু ডায়লগস দেন, ওই মানে ইয়েটা হয় এবং কিকের কথা মনে করায় কোথাও গিয়ে। দারুণ হয়েছে ওই সিনটা, ওই পার্টিকুলার সিনটা। এবং কিছু কিছু ইমোশনাল সিনে ভালো, কিছু কিছু অ্যাকশন সিনে তো সালমান খান দারুণ। একটা অ্যাকশন সিন আছে যেটা মানে রেল গেটের সামনে আর কি, ওটাতে সালমান খান যেভাবে পায়ের মুভমেন্ট করছে আমরা সত্যি বলছি ওরম অ্যাকশন দেখিনি এবং সালমান খানের থেকে। এবং সিরিয়াসলি বলছি, সিকান্দারের অ্যাকশান ইজ টু গুড, দারুণ অ্যাকশান হয়েছে। অ্যাকশান দেখে তোমরা মস্তি পেয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যাকশানটা দুর্দান্ত, মানে অ্যাকশান ডিজাইনটা সত্যিই ভালো হয়েছে। গানগুলো ভালো, কিন্তু গানগুলোর প্লেসমেন্ট ভালো না। এগুলো তো আমি মানে অলরেডি মানে হাফ টাইম রিভিউ বা কুইক রিভিউ সেটাতেও বলেছি সিমিলারলি। এবং গল্পটা যেটা প্রমিস করছে সেটাকে যদি একটু ঠিকঠাক রাইট ওয়েতে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো আরও বেটার হতো, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে। তবে বাকি যে চরিত্রগুলো রয়েছে কেউই সেরকম নয়, তবে ভিলেনের চরিত্র যে রয়েছে মানে যে ক্যারেক্টার কাটাপ্পাই তো তার ইয়ে ছিল আর কি, আমি তো ওর নাম এক্স্যাক্টলি জানি না। তো ওই ভদ্রলোক, ওনার কিন্তু মানে অ্যাপিয়ারেন্স ভালো। একটা জায়গা আছে যেখানে উনি কথা বলতে বলতে হাসতে হাসতে হঠাৎ করে ডিশ ভেঙে ফেলে, দিয়ে তারপর আবার বলে নতুন ডিশ রেখেছো তো, এই জায়গাটা বেশ ভালো। ওনার পারফরমেন্স ভালো, কিন্তু সালমান খানের সামনে টিকতে পারে। এবার চলে আসি সিকান্দারের নেগেটিভ দিক নিয়ে। বিশ্বাস করো, পয়সা বরবাদ। আর আমি সালমান খানের ফ্যান্সদেরকে রিকোয়েস্ট করছি, ভাই এখান থেকে ভিডিওটা ছেড়ে চলে যাও, ভাই রিকোয়েস্ট করছি এখান থেকে ভিডিওটা ছেড়ে চলে যাও, তোমাদের ভালো লাগবে না, কারোরই ভালো লাগে না। যার ফ্যান আমরা, তার নামে খারাপ কথা শুনতে কারোর ভালো লাগে না, কিন্তু তার কি করার আছে। আমি এটাই বলবো, আমি সালমান খানের প্রসঙ্গে আসছি তার আগে বলি, এই সিনেমাটা একদম ঘাটিয়া একটা সিনেমা হয়েছে। মানে মানে এমন আর কিচ্ছু নেই যে বললাম অ্যাকশন ভালো আর দু একটা জায়গায় ডায়লগ ভালো আর কিছু ইমোশনাল সিন ভালো। তাও একটা সিনের কথা আমার হল থেকে বেরিয়ে মনে আছে, সেটা হচ্ছে ওই বাচ্চার সাথে সিনটা, একটা কিকের মতন রয়েছে। এর বাইরে বেরিয়ে একটা মানে হসপিটাল অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে, যেখানে সালমান খান গোটা টিম নিয়ে মানে নিজের যে টিম আছে সেই টিম নিয়ে, রাজা সাহেবের পুরো টিম নিয়ে তারা অ্যাকশন করে, সেই অ্যাকশনটা ভালো। আমি তো বলছি অ্যাকশন ভালো, কিন্তু বাইরে গল্প কেন এত বড় বড় কথা বললো এয়ার মুরগারুস, এই জন্য বলে ফেক প্রমিস করতে নেই। ফেক প্রমিস হয়ে গেছে এই সিনেমাটার সবথেকে বড় প্রবলেম। এই সিনেমাটায় তুমি দেখবে গল্প কিচ্ছু নেই, জাস্ট নাথিং, এবং কোনো একটা ইমোশন ওয়ার্ক করছে না। মানে তুমি হাজব্যান্ড ওয়াইফ, তুমি তো রশ্মিকার কি পরিণতি হতে চলেছে ট্রেলার দেখেই বুঝে গেছো অলমোস্ট, আমি আর বললাম না এখানে স্পয়লার দিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সাথে তো কেমিস্ট্রি বিল্ড হতে হবে, তার সাথে তো একটা ইমোশন বিল্ড হতে হবে, কিচ্ছু নেই। সালমান খান টু টায়ার্ড। ভাইয়েরও তো উচিত যে একটা এনার্জি দিয়ে সিনেমাটা করা শুরু থেকেই। ভাই না এরকম বোঁদা চোখে রয়েছে, মানে চোখ খুলছেই না ভাই, মনে হচ্ছে মদ খেয়ে সালমান খান শ্যুট করতে এসছে এরকম একটা মানে ফিজিক, এবং ও জাস্ট হাঁটছে করছে, ওর কোনো ইয়ে নেই। অ্যাকশন সিন বাদ দিয়ে ওকে যেন আর কোথাও আমি কোনো এনার্জি দিতে দেখলাম না, এফর্ট দিতে দেখলাম না। আমি জানি না কী প্রবলেম ভাইয়ের হয়েছে, এটা কী সমস্যা কে জানে। গোটা সিনেমা জুড়ে এই সেম। ভাই আমার 250 টাকার টিকিট কেটেছি, পরিষ্কার কথা গায়ে লাগে ভাই। আমি ভাইয়ের ছবি বলে, সালমান খানের ছবি বলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি সকাল সকাল। ভাইয়ের যারা ডাই হার্টেড ফ্যান না, একটা মাস মোমেন্টস ঠিকঠাকভাবে ডিজাইন নেই। ভাইয়ের এন্ট্রিটা ভালো ছিল, কিন্তু মাস মোমেন্টস কোথায় সিনেমার ভিতরে? বিজিএম ভালো, এইটার আমি প্রশংসা করব। বিজিএম নো ডাউট ভালো, খুব ভালো। বিশেষ করে প্রথম যে ট্যাঁ 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 এরকম একটা মিউজিক ছিল শীষের সঙ্গে, যেটা প্রথম ওই কিছু সামুরাই যোদ্ধাদের মাঝে, ভাই ওইগুলো তো ক্রিয়েট করতে পারতো কিছু, ওরকম অ্যাকশন সিকোয়েন্স তো কিছু ক্রিয়েট করতে পারতো। কি ওটা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করে এই সিনেমার ভিতরে রাখেনি। ওই ডায়লগটা বা ওই জায়গাটা, ওই মিউজিকগুলো খুব ভালো, কিন্তু ধারাবাহিকতে দেখাচ্ছে মানে পাবলিকের যে মানে ইমোশনসটা সেগুলোই ফুলফিল হয়নি। অ্যাটলিস্ট একটা খাদানের মতন ছবি হয়ে যেত,
আরে বাদ দাও, আমি তোমাদেরকে বলছি এই সাবজেক্টের ওপরে পুরো গব্বর ইজ ব্যাকের মতন একটা দারুণ ছবি তৈরি করা যেত। গব্বর ইজ ব্যাকও কিন্তু রিমেক, এবং বাংলাতেও হয়েছিল সম্ভবত, ফাটাকেষ্টতেই বোধহয় ওই জিনিসটা দেখানো হয়েছিল, মেডিকেল দুর্নীতি। ভাই মেডিকেল দুর্নীতিটা যদি জওয়ানের ওই 30 মিনিটস যেটা দেখিয়েছে না, ওই লেভেলটা দেখাতে হতো। কিছু নেই মেডিকেল দুর্নীতির নামে, মানে ওই জিনিসটা দেখাই নেই। মেডিকেল দুর্নীতিটা আরও বেটারভাবে দেখানো যেত। আচ্ছা ঠিক আছে, না হয় তিনি মেডিকেল দুর্নীতিতে ফোকাস করবে না, সে তার মানে পুরো এই অর্গ্যান, এই পুরো বিষয়টা, এই জিনিসটার উপরে ফোকাস করবে, ইমোশনে ফোকাস করবে। ইমোশনটাও ওয়ার্ক করে না, কিকের ভিতরে সেই ইমোশনটা ওয়ার্ক করছিল, এখানে ইমোশনটা একটু ওয়ার্ক করে না। পুলিশ অফিসারটার কোনো পাওয়ার নেই, সালমান খানের সামনে কেউ টিকতে পারছে না, মানে এত উইক ভিলেন। কে বলেছিল সুনীল শেট্টি নাকি ভিলেন? কে বলেছিল এইসব কথা? আমি তো বসেছিলাম গালে হাত দিয়ে পোস্ট ক্রেডিট সিনের জন্যে। আর ভাই কিছুই নেই সিনেমার ভিতরে, এবং সিনেমাটা না কিছু কিছু জায়গায় বোর করে। ভাইয়ের ছবি, মাস সিনেমা, এন্টারটেনিং ছবি, কী করতে বোর করে ভাই? বোর করছে কিছু কিছু জায়গায় আমি দেখছি। আমি বারবার বলছি, পাঠানের কথা আমি মনে করাই, কামব্যাক ছবি ছিল শাহরুখের, ভাই কি ভিড় ছিল, লোকই নেই। আর যারা ভাইয়ের ফ্যান তারাও বোর হচ্ছে, বলছে সেই প্রতিটা ছবি শেষেই তো এরকম একটা সিকান্দার নাচে নাচে গানটা, এইটা দিয়ে ভাইয়ের কামব্যাক হবে না, আমি বলে দিলাম, অসম্ভব। না আছে গল্প, না ভালো গল্প আছে। কাজল আগরওয়ালের ক্যারেক্টারটা বেকার, পুরো বেকার। রশ্মিকা মন্দানা তো পুতুল, ও তো মুখে কোনো এক্সপ্রেশন কিছু দিলই না গোটা সিনেমা জুড়ে। ঠিক আছে, এ বাদ দিয়ে মানে যারা মানে ভাইয়ের আশেপাশেও রয়েছে তাদের অভিনয় করার কোনো ইচ্ছেই নেই ভাই। আমি বুঝতে পারছি না মানে সালমান খানের কী এটা, আর এআর মুরগাডোসের এটা জঘন্য সিনেমা। মানে গজনি ফজনি দেখে নাও, কি ভালো সুন্দর একটা ভাইবস ছিল, একটা নতুন গল্পের একটা মোচড় ছিল, কিচ্ছু নেই এখানে বন্ধু, কিচ্ছু নেই। মানে আমি অবাক হয়ে গেলাম, শুধু অ্যাকশন সিকোয়েন্সের ওপরে দাঁড় করিয়ে গেছে ছবিটাকে। অ্যাকশানগুলোও তো মানে অ্যাকশান হতে হবে, সেটার ভিতরে শুধু মাচিসমা কারিশমা এগুলোর বাদ দিয়ে একটা ইমোশান, অ্যাকশান নাথিং যদি ইমোশান না থাকে, তো ইমোশান থাকা দরকার ছিল। ভাইকে এরকমভাবে একটা গ্র্যান্ড স্কেল দিয়েছিল, একটা গ্র্যান্ড ইমেজ দিয়েছিল, খুব ভালো লেগেছিল, কিন্তু তার ভিতরে তো কিছু মাল মশলা থাকতে হবে, কিচ্ছু নেই সিনেমাটার ভিতরে, বিশ্বাস করো। মানে এই সিনেমাটা কী করে, মানে গল্পটা কী করে, আমি সিরিয়াসলি বলছি, সালমান খান না গল্প দেখে না, গল্প না দেখে স্ক্রিপ্ট চুজ করে। নাহলে সিকান্দার আমার প্রচুর এক্সপেকটেশান ছিল, বিশ্বাস করো আমার এক্সপেকটেশান ছিল, কারণ এআর মুরগাডোস কী করেছে, এটা ধারাবির বাচ্চাদের সাথে কোনো কেমিস্ট্রি তৈরি করতে পারেনি মুম্বাইকে। ঠিক আছে, ট্যাক্সি ড্রাইভারটা বোকা বোকা কমেডি করে, ঠিক আছে, তাও নয় মানলাম যে কমার্শিয়াল ছবিতে একটু বোকা বোকা কমেডি ইত্যাদি হবে, কিন্তু মানে ভিলেনের সাথে ঠিকঠাক টাসেল নেই, সবাইকে কুচল মুচলকে দিচ্ছে সালমান খান, এইভাবে হয় না। বারবার বলছি, মানে মেডিকেল দুর্নীতিটাকে ফোকাস করলে মানে সিনেমাটা না এরকম বুড়ি ছোঁয়ার মতন ছুঁয়ে বেরিয়ে যায় মেডিকেল দুর্নীতিটাকে। একটা জায়গা রয়েছে কাচড়া এরকমভাবে করছে, সেখানে আরেকটা লোককে দেখায়, সে তাকে গিয়ে এরকম চুটকিতে সালমান খান কিনে নেয়, এতটাই রিচেস্ট ক্যারেক্টার দেখাচ্ছে, কোনো টাসেলই তৈরি হচ্ছে না। তো মহর্ষি বলে একটা ছবি ছিল, দেখবে ওখানে ক্যারেক্টারটা খুব বড় লোক ছিল, ঠিক আছে, মহেশবাবুর ক্যারেক্টারটা, এবং পরবর্তীতে এসে ও গ্রামের ভিতরে ঢুকে ওই প্রবলেমগুলো সলভ করে। তো সাউথের ডিরেক্টর ওই কী করে সাউথের প্রপার প্যাটার্নগুলোকে ফলো করলো না, অ্যাটলিস্ট একটা মানে বেসিক প্যাটার্নের ছবি হয়ে যেত। সত্যি বলছি, সালমান খানের আবারও হতাশ, এবং ছবির গল্প যদি ভালো না হয়, ছবি যদি ভালো না হয়, ভাই কি করবে? ভাইয়েরও ইচ্ছে নেই, সিরিয়াসলি বলছি, ওর কিছু ইচ্ছেই নেই, ও জাস্ট মানে ঝিমিয়ে হাঁটছে, করছে। সিকান্দার নাচেটা হঠাৎ করে যেন মনে হলো যে এনার্জি পেয়ে গেছে, লাস্টে এসে গোটা সিনেমা জুড়ে বোগাস, এবং কিছু কিছু জায়গায় বোর লাগছিল। আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট হাফ এরকম, সেকেন্ড হাফে নিশ্চয়ই মেডিকেল দুর্নীতিটা নিয়ে খুলবে, বিশাল কিছু হবে, কিছু নেই, জাস্ট মানে এতটাই মানে লেগেছে না, মানে অ্যামেচারিশ লেগেছে না সিনেমাটা, আমার ভালো লাগেনি। এআর মুরগাডোসের থেকে অনেক বেশি আশা ছিল, অনেক বেশি আশা ছিল। আর মানে না আছে ভালো মাস ডায়লগ, মাস মোমেন্টস ডিজাইন করতে পেরেছে ভালো, শুধু অ্যাকশন, ইন বিটুইন কমেডি অ্যাকশন এইগুলো করে গেছে। কিছু কিছু জায়গায় আমি কথা বলবো যেটা প্রশংসার জায়গা রাখে, আলফা মেল নিয়ে একটা জায়গা রয়েছে যেটা অবশ্যই প্রশংসা রাখে, সেই জায়গাটা ভালো বলেছে, সেই জায়গাটা ভালোভাবে প্রেজেন্ট করা আছে আলফা মেল কথাটা নিয়ে। আজকের দিনে যে অ্যানিম্যাল এইসব নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে আলফা মেলের একটা ভালো উপমা দেওয়া আছে, ভাই সুন্দরভাবে ওটা দিয়েছে। ঠিক আছে, মানে এরকম ছোটো ছোটো কিছু জায়গায় মানে তার ঘরের বউকে কাজ করতে দিচ্ছে না, ইত্যাদি দিচ্ছে না, সেই জায়গাগুলো ভালো। বাট এর বাইরে আমার কিচ্ছু ভালো লাগেনি সিনেমাটায়। মানে আমার মনে হচ্ছে যে সালমান খানকে ব্যবহারই করতে পারলো না ডিরেক্টর, মেন প্রবলেম তো এআর মুরগাডোসের। এবং বারবার বলে গেল ফ্যামিলি ইমোশন আছে, এই আছে ওই আছে, কোনো মানে কোনো জিনিসটাই না পারফেক্টভাবে ফ্লেশড আউট নয় এই সিনেমাটার ভিতরে,
কোনো একটা জিনিস মানে একটা ফ্যামিলি ইমোশনকে ধরতে গেছে, সেখানে একটা বিজনেস দেখাতে গেছে, কাজের লাগালবারের পুরো বিষয়টা, সেটাকেও ঠিক করে ডিজাইন করতে পারেনি। সেখানেও সব আতকাচা হয়ে রয়ে গেছে, মানে তুমি ফিলই করতে পারবে না, তোমার চোখ দিয়ে জল কেন বেরোবে ভাই? জলটা তো বেরোতে মানে এমন ছবি বানাতে হবে জল বেরো। আর কিছু কিছু জায়গায় হোমাজ দেওয়া রয়েছে, যেরকম বজরঙ্গি ভাইজানের গান বাজে, ঠিক আছে, সেগুলো ভালো এক জায়গায়, কিন্তু সিরিয়াসলি বলছি বজরঙ্গি ভাইজান লেভেলের একটা ছবি কি করেছিল ভাই! এই টাইগার জিন্দায়ের মতন একটা ছবি দরকার ছিল সালমান খানের এখন। আরে ছেড়ে দাও ভাই, বাকি কাউকে দেখতে হবে না। মানে যদি একটু ভালো করে দুর্নীতিটাকে দেখাতে পারতো না, দারুণ দারুণ জিনিস হতো। পলিটিক্যাল জিনিসপত্রগুলোকে একটু ভালো করে দেখা, কিছুই হয়নি। এবং ওই যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা দাঁড়াতেই পারলো না সালমান খানের কাছে। ওই যে ট্রেলারে যে শটটা রয়েছে, আর কিছু বললাম না, মানে জাস্ট শেষ, ওইটুকুতেই শেষ। ভাল লাগেনি, বিশ্বাস করো। আমি অ্যাটলির জন্য বা লোকেশ কানাগরাজের সাথে কোলাবোরেশনের জন্য ওয়েট করে থাকলাম সালমান খানের। কামব্যাক হবে না এটা দিয়ে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। যে যেরকমভাবে এসে গালাগালি করতে পারো আমাকে, আমার কিচ্ছু যায় আসে না। ভাইয়ের এই দুদিন ব্যবসা হবে হয়তো, সুপারস্টার সালমান খান ভাই 2-3 দিন তো হেভি ব্যবসা করবে, বাট এই ছবি দিয়ে কামব্যাক হওয়া আমার তো মনে হয় না সম্ভব। বাকিটা দেখা যাক কী হয়। মানে এটা দিয়ে 500 কোটি ইন্ডিয়া নেট কালেকশন ইম্পসিবল, কারণ গল্পের ভিতরে দম নেই, গল্পে কিছু নেই, বোর লাগছে একটা কমার্শিয়াল সিনেমা দেখতে গিয়ে। যাই হোক, খুব হতাশার সঙ্গে এই ভিডিওটা শেষ করছি যে সালমান খানের থেকে আমি মানে একটা ভালো ছবিই চাই, শুধু আর কিছুই চাই না। একটা ভালো কমার্শিয়াল, ভালো সিনেমা মানে কি আতেল ভালো ছবি বানাতো, একটা কমার্শিয়াল ফুল মস্তিওয়ালা কমার্শিয়াল। জওয়ান বানাতে বলছি না, অ্যাটলিস্ট পাঠান বানিয়ে দাও ভাই। ভাইয়ের ফ্যান্সরা খুশি হচ্ছে না, আর কি বলবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।